আচ্ছা, একবার চিন্তা করুন তো, বাংলাদেশ ফুটবলে আছে 6 ফুট 4 ইঞ্চির একজন ডিফেন্ডার, যাকে কিনা ভেন ডাইক, যাকে কিনা সার্জিও রামোসের সাথে তুলনা করা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলে, যার নাম হচ্ছে জিদান ইউসুফ। সে কিন্তু বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হওয়ার জন্য রাজি হয়েছেন। তার বাবা মাও তাকে খেলানোর জন্য রাজি হয়েছেন, এবং বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে জিদান ইউসুফ কিন্তু দুর্দান্ত খেলে আছেন। তিনি কিন্তু ইংল্যান্ড প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়, বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি রাজি হয়েছেন। তার পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক। তিনি যে কোনো পজিশনে খেলতে তিনি কিন্তু প্রস্তুত, এই সেন্টার ব্যাক, রাইট ব্যাক এদের ভিতরে খেলার জন্য কিন্তু। ঠিক আছে, সে কিন্তু দুর্দান্ত খেলে থাকে। তার খেলার আমি কিছু ফুটেজ দেখেছি, সে কিন্তু অসাধারণ খেলে, এবং সে কিন্তু বাংলাদেশে আসার জন্য ইতিমধ্যে প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। আসন্ন 4 দেশীয় যে টুর্নামেন্টটি রয়েছে মালদ্বীপসে, সেইখানে কিন্তু তাকে দেখা যাবে অনূর্ধ্ব 23 দলে, কিন্তু তাকে দেখা যাবে। তার বর্তমান বয়স 18 বছর। সে কিন্তু ইংল্যান্ডের একটি সপ্তম টায়ারের একটি ক্লাবে তিনি খেলেছেন। তার শৈশব কেটেছে সেই ক্লাবে কিন্তু সে নিয়মিত খেলাধুলা করছেন এবং পারফরমেন্স করছেন। তাকে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আসা মাত্রই তার কিন্তু জাতীয় দলের দরজাটা খুলে যাবে, কারণ তার মতো এত উচ্চতা সম্পূর্ণ কোনো ডিফেন্ডার কিন্তু বাংলাদেশে নেই। তো তার জন্য কিন্তু অলরেডি বাফুফের দরজা খোলা। তিনি এসে বাংলাদেশে জয়েন করা মাত্রই কিন্তু তার জাতীয় দলের দরজা কনফার্ম, কারণ তার মতো ডিফেন্ডার পাওয়া কিন্তু বাংলাদেশের জন্য খুবই রেয়ার। বর্তমান সময়ে যারা ডিফেন্ডিং এ আছে তারা কিন্তু প্রপার সার্ভিস দিতে পারছে না বাংলাদেশে। এজন্য কিন্তু জিদান আহমেদকে খুবই 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 দরকার বাংলাদেশের ডিফেন্স লাইনে, যেখানে কিন্তু বাংলাদেশ অনেক গোল খাচ্ছে এই ডিফেন্ডারের কারণে। সেখানে কিন্তু ত্রাতা হয়ে আসতে পারেন জিদান ইউসুফ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।